গতকাল এশিয়ার প্রাচীনতম রোটারি ক্লাব অফ কলকাতা তাদের ৯৯তম বার্ষিক চিলড্রেন্স স্ট্রিট অনুষ্ঠানের সাফল্যের কথা ঘোষণা করেছে। এই অনুষ্ঠানটি ৯৯ বছর ধরে অবিচ্ছিন্নভাবে চলেছে এবং প্রতি বছর হাজার হাজার অসহায় শিশুকে আনন্দ দেওয়ার কাজ করে। এবছরের অনুষ্ঠানে নিকো পার্কে ১৫০০-এরও বেশি শিশুরা অংশগ্রহণ করে। শিশুরা এখানে নানা ধরনের খেলাধুলো, ম্যাজিক শো এবং স্বরক্ষা প্রশিক্ষণের মতো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষার্থীরা এখানে সৃজনশীল প্রকল্পগুলি উপস্থাপন করে। রোটারি ক্লাব অফ কলকাতা এশিয়ার প্রাচীনতম রোটারি ক্লাব হিসেবে তাদের ৯৯তম বার্ষিক চিলড্রেন্স স্ট্রিট অনুষ্ঠানের মাধ্যমে আবারও প্রমাণ করেছে যে তারা সম্প্রদায় সেবার প্রতি কতটা নিবেদিত। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা একদিনের জন্য সব চিন্তা ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। রোটারি ক্লাবের এই উদ্যোগ শুধুমাত্র শিশুদের মন আনন্দিত করেনি, বরং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে একতা গড়ে তোলারও কাজ করেছে। রোটারি ক্লাব অফ কলকাতার সভাপতি শ্রী সুব্রত বসু এবং চেয়ারম্যান শ্রী অভিজিৎ কোলাই নিজেদের মূল্যবান বক্তব্য রেখেছেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এই প্রোগ্রামটা আজ থেকে প্রায় ৯৯ বছর আগে আরম্ভ হয়েছিল। তখন আমাদের মিটিংটা হতো গ্রেট ইস্টার্ন হোটেল, পুরনো গ্রেট ইস্টার্ন হোটেল। তো ওইখানে বিকেলবেলা আমাদের যে মিটিংয়ের পর যেসব তখন যার মেম্বার ছিল দেখছে যে অনেক তখন সব বাচ্চা বাচ্চা ছেলেরা তারা আপনার ওদের গাড়ি টাড়িগুলো সব পরিষ্কার করতো নিয়ে, তখন এরা ভাবলো যে ক্রিসমাস আসছে, তাই এদের যদি কোথাও একদিন নিয়ে গিয়ে যদি একটু করতে পারি, এন্টারটেন করতে পারি, তখন ওরা ঠিক করে টাকা পয়সা সব জোগাড় করে প্রায় ২০০ জন বা চিলড্রেনকে নিয়ে হয়েছিল ওখানকার যে লনে। তারপরে পুলিশ বডি লাইন্স যেটা রয়েছে আলিপুরে, সেখানেও হয়েছে। এমনি হয়ে এই নিকো পার্কে এটা হলো। নিকো পার্ক হয়েছে বোধহয় বছর ৩০ হবে। নিকো পার্ক হওয়ার পর থেকে এই নিকো পার্কে আমরা এই প্রোগ্রামটা আরম্ভ করি। এখানে আমরা নিকো পার্ক অথরিটিসে অনেক ধন্যবাদ, ওরা আমাদের অনেক একটা কনসেশনাল রেটে দেয়, সেই জন্যও আমাদের পক্ষে সম্ভব হয়। আর আমাদের যারা সব মেম্বার্স আছে, যারা সব নিজেরা সব ডোনেট করে এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করে দেয়। বাসগুলো স্কুল থেকে সব দেয়, ফ্রি স্পন্সার করে সব স্কুলে। আর আমাদের অনেক কর্পোরেট ডোনার্স আছে, তারাও হাত বাড়ায় এই প্রোগ্রামটার জন্য, যে একটা দিন যাকে আমরা বলি ডে অফ সানশাইন এইসব চিলড্রেনদের জন্য। এখানে এমন সব বলে বাচ্চারা আসে, তারা বোধহয় সারা বছরে এই একটি দিন ওরা এই রোদ্রের মধ্যে এই আনন্দ করে খেলতে পারে। আর নিকো পার্কে অ্যাট্রাকশনটা হচ্ছে কি, যে ওই পেছনে যে রাইডস আছে সেখানে গিয়ে ওই রাইডসগুলো চড়ায়। এরপর আমরা সকালে ব্রেকফাস্ট দিয়ে দিই, অ্যারেঞ্জ করি ওই বেলা ১টা-১.৫টার সময়। ননভেজ লাঞ্চও থাকে। আর আপনার এমনও হয়েছে আগে মেম্বাররা নিজেরা রান্না করেও আনতেন, এনে এখানে দিতেন। এখন অফকোর্স আমরা একটা কেটারারকে দিয়ে দিই রান্নাগুলো করার জন্যে। মেম্বার এবং মেম্বারদের স্ত্রী তারাই নিজেরা হাতে করে সব বাচ্চাদের খাবারগুলো ডিস্ট্রিবিউট করে। আর মাঝে একটা করে নয় ম্যাজিক শো, মিউজিক্যাল প্রোগ্রাম। এবারে আছে টাইকুন্ডুর ওপর একটা ডেমনস্ট্রেশন দেবে বেঙ্গল টাইকুন্ডু অ্যাসোসিয়েশন থেকে। আর যাবার আগে একটা ব্যাগ ভর্তি আমরা সব বিস্কুট, চিপস ইত্যাদি দেওয়া হয়, আর তার সঙ্গে আইসক্রিম, সফট ড্রিঙ্কস এইগুলো দিয়ে আবার হয়ে ওদের তখন আবার বাই করে দেওয়া হয়। আবার একটা বছর অপেক্ষা করা হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে অভিজিৎ কোলে, আমি পাস্ট প্রেসিডেন্ট এই রোটারি ক্লাব ক্যালকাটা। থ্যাংক ইউ। এটা ৯৯তম প্রোগ্রাম রোটারি ক্লাব অফ ক্যালকাটা। এটা একটা সিগনেচার ইভেন্ট, মানে এই বাচ্চাদের নিয়ে সারাদিন তাদেরকে নিয়ে এখানে যে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া, তাদেরকে যে খেলাধুলো দেওয়া, সেই সুযোগটা পায় না, সেই সাথে তাদের বাচ্চাদের সুযোগ দেওয়া। কিন্তু তারা বাচ্চারা তো একলা পারবে না, তাদেরকে স্কট করে বলতে হয়। স্কুল থেকে আসে বা আমাদের আমি বলছি যে রোটারি সেন্টারগুলো আছে, আরসিসিগুলো, তারাও ওদের বাসে করে, আমরা বাসগুলো অর্গানাইজ করে দিই। তারা ওই বাচ্চারা বাসে করে স্কুল থেকে আমরা স্কুলটা আইডেন্টিফাই করি কোন স্কুল হবে, তারাই বলে। প্রায় ১,৫০০ বাচ্চাকে নিয়ে আমরা একটা দিনে প্রতি বছর এটা আমরা চালিয়ে, আমরা পরের বছরটা ১০০ বছর আমরা অন্যভাবে একটু ভাবছি, কিন্তু এখনও কিছু ঠিক করিনি কীভাবে আরও এটা করব। এটাই মূল বক্তব্য।
এই অ্যানিমাল চিলড্রেন্স আর আমি সুব্রত দে, আমি এই বছরের প্রেসিডেন্ট কোটাই ক্লাব অফ কলকাতা। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।